আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলার বাঘ বলা হয় যে বাইকটিকে, হর্নেট 2.0। ফুল ডিটেলস থাকতেছে আজকের এই ভিডিওতে। যারা অল্প টাকার ভিতরে একটি ট্যুরের কমফোর্টেবল বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা শুরু করব বাইকটির লুক দিয়ে। ফ্রন্ট সাইড থেকে আমরা যদি বাইকটিকে দেখি তাহলেই চোখে পড়বে এর হেডলাইটটি। বাইকটিতে একটি এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। হেডল্যাম্পটির উপরে কোনো উইন্ডশেল লাগানো নেই, তবে হ্যাঁ, সেখানে হুন্ডার একটি সুন্দর লগো লাগানো আছে। এছাড়াও বাইকটির হেডলাইটের দুই সাইডের দিকে খেয়াল করলে পরে কিন্তু সুন্দর দুটি এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন আপনারা। যেহেতু আমি বাইকটির লুক নিয়ে কথা বলতেছি, তাই এখন চলে যাচ্ছি মিটার কনসোলের দিকে। বাইকটিতে রয়েছে লিকুইড ক্রিস্টাল ডিজিটাল মিটার, যেখানে রয়েছে স্পিড মিটার, অডোমিটার, টেকোমিটার, টিপ মিটার, ক্লক, ফুয়েল ইন্ডিকেটর সহ সব অসংখ্য ফিচার। আর একটু এদিক সেদিক তাকালে আপনারা দেখতে পাবেন বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেলের ডান সাইডে রয়েছে সেলফ স্টার্ট সুইচ, হেডলাইটের সুইচ, এছাড়াও আছে ইঞ্জিন কিল সুইচ। বাম হাতে আছে হর্নের সুইচ, সাইড ইন্ডিকেটর এবং পাসিং সুইচ। এছাড়াও লুকিং মিরর তো আছেই। তাছাড়া বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট সুইচ ব্যবহার করা হয়েছে। তার মানে হলো আপনি যদি কোনো কারণে বাইক স্টার্ট দিয়ে সাইড স্ট্যান্ড না উঠায় গিয়ারে ফেলায় গাড়ি টান দিতে চান, গিয়ারে ফেলানোর সঙ্গে সঙ্গে বাইকটি বন্ধ হয়ে যাবে। মানে আপনি সাইড স্ট্যান্ডের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, সেই ভয় থেকে বেঁচে গেলেন। এবার আসি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। হর্নেট 2.0 বাইকটিতে একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যার ফুয়েল ধারণ ক্ষমতা 12 লিটার। বলাই বাহুল্য, ফুয়েল ট্যাঙ্কের অগ্রভাগে বাইকটির ইগনিশন সুইচ দেওয়া হয়েছে, যেটা আগের হর্নেটে কিন্তু ছিল মিটারের পাশে। সুন্দর গ্রাফিক্সের সাথে 3D লগো দিয়ে প্রিমিয়াম করে তোলা হয়েছে ফুয়েল ট্যাঙ্কের চিত্রটি। এরপরে বাইকটির সিটের দিকে নজর দেওয়া যায়। হর্নেট 2.0 বাইকটিতে স্প্লিট সিট দেওয়া হয়েছে, যে কারণে বাইকটিতে একটি স্পোর্টি ভাব দেখা যায়, যেখানে রাইডার এবং পিলিয়ন দুইজনেই ভালোভাবে বসতে পারবে। পিলিয়ন ধরে বসার জন্য সিটের শেষ অংশের দুই পাশে দুটি গ্যাব্রিল ব্যবহার করা হয়েছে। সিটের দুই পাশের প্যানেলে সুন্দর গ্রাফিক্স স্টিকার লাগানো আছে। বাইকটিকে যদি পিছন থেকে দেখা হয় তাহলেই প্রথমেই চোখে পড়বে এর ক্রসলাইন ডিজাইনের টেল লাইট। দুই পাশে দুটি এলইডি উইঙ্কার বা সাইড ইন্ডিকেটর তো আছেই। আর তার নিচেই একটু তাকালে আপনারা দেখতে পাবেন নাম্বার প্লেট লাগানোর সুন্দর একটা স্পেস দেওয়া আছে। এরপর আবার আমরা চলে যাব বাইকটির ফ্রন্ট সাইডে। ফ্রন্টে বাইকটির সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসডি গোল্ডেন কালারের সাসপেনশন। ইউএসডি অর্থাৎ উল্টা সাইড বা আপ সাইড ডাউন সাসপেনশন। এছাড়াও ফ্রন্ট হুইলের দিকে তাকালে আমরা দেখতে পাই হুইলের উপরে সুন্দর একটি মাডগার্ড লাগানো আছে, যেন ফ্রন্ট হুইল থেকে কোনো ধুলা ময়লা কাদা আপনার গায়ে বা পায়ে অথবা ইঞ্জিনে এসে না লাগে। যদিও অনেক ছোট হওয়ার কারণে আমার কাছে এটি খুব বেশি কাজে দিবে বলে মনে হলো না, তবে ইঞ্জিনে ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল লাগানো থাকার কারণে কিছু ধুলা কাদা ময়লা থেকে ইঞ্জিনটি রক্ষা পাবে বলে আমার কাছে মনে হলো। এবার দেখব টায়ার সাইজ। বাইকটির ফ্রন্ট সাইডে লাগানো আছে 17 সাইজের অ্যালয় রিমের সাথে 110/70 সাইজের টিউবলেস টায়ার। এরপরে দেখা যাবে এর ব্রেকিং সিস্টেম। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 276 mm সাইজের প্যাডাল ডিস্ক, যেখানে ব্যবহার করা হয়েছে নিশানের ক্যালিবার এবং সাথে তো সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছেই। এবার আবার আমরা যাব পিছনের সাইডে। পিছনের বাম সাইডে লাগানো আছে একটি সুন্দর ডিজাইনের সারিগার্ড, যার সাথে লাগানো একটি ছোট্ট চেন কভার আছে, যা ফিমেল পারসন বসার সুবিধার্থে বা ব্যাগ ঝুলিয়ে নিলে নিরাপত্তা দিবে। ডান সাইডে আছে বাইকটির সাইলেন্সার, যার উপরে লাগানো আছে ব্ল্যাক কালারের সুন্দর ডিজাইন করা একটা মাফলার, যেটা হিট ও তাপ থেকে সবাইকে রক্ষা করবে।
পিছনের হুইলের উপরে লাগানো আছে একটি মাডগার্ড, যেটি পিছন থেকে কাদামাটি ছড়াছড়ি থেকে বাঁচিয়ে রাখবে ইঞ্জিন ও পিলিয়নকে। রিয়ার সাসপেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে রেড কালারের মনোশক সাসপেনশন। পিছনে 17 সাইজের অ্যালয় রিমের সাথে ব্যবহার করা হয়েছে 140/70 সাইজের টিউবলেস টায়ার, যেটি এই বাইকটিতে আরও বেশি স্টেবল কমফোর্ট করে তুলেছে। এরপরে দেখা যাবে এর ব্রেকিং সিস্টেম। রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর প্যাডাল ডিস্ক। বন্ধুরা, এখন আসি দেখি এই বাইকটির বডি ডাইমেনশন। হর্নেট 2.0 বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2047 mm এবং উইথ দেওয়া হয়েছে 783 mm। এছাড়াও বাইকটিতে হাইট দেওয়া হয়েছে 1064 mm এবং সিট হাইট দেওয়া হয়েছে 790 mm। আর বাইকটি স্টেবল থাকার জন্য হুইল বেস দেওয়া হয়েছে 1355 mm। আর উঁচুনুচি ভাঙাচুরা রাস্তায় চলার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় এর গ্রাউন্ড ক্লিয়াস দেওয়া হয়েছে 167 mm। হর্নেট 2.0 বাইকটি টোটাল ওয়েট দেওয়া হয়েছে 142 কেজি। তাহলে বন্ধুরা, বাহিরের সব কিছু তো দেখা হলোই, এবার আমরা দেখব হর্নেট 2.0 বাইকটির ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশন সম্পর্কে। হর্নেট 2.0 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক এসআই ইঞ্জিন, যেটা সিঙ্গেল সিলিন্ডার দেওয়া হয়েছে, যেখানে 184.4 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 17 HP অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 16.1 নিউটন মিটার অ্যাট 6000 RPM। বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে প্রোগ্রামেড ফুয়েল ইনজেকশন, সংক্ষেপে যাকে বলা হয় PGM-FI। বাইকটি কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক স্টার্ট, অর্থাৎ বাইকটিতে কোনো কিক স্টার্ট দেওয়া হয় না। বাইকটির পারফরমেন্সের কথা যদি বলতে যাই, তাহলে প্রথমে বলতে হবে টপ স্পিড। হর্নেট 2.0 বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ টপ স্পিড দিতে পারবে 130 কিলোমিটার এবং বাইকটির মাইলেজ হলো সবচেয়ে বড় বিষয়। এই বাইকটি এত সিসি হওয়ার পরেও মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার। তাহলে বন্ধুরা, এ পর্যন্ত আমি বাইকটি টুকিটাকি সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো ইনফরমেশন ছাড়া, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।